হে তরুণ যুবকেরা, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পৃথিবী বিখ্যাত একটা জাহাজ, টাইটানিক জাহাজের মতো জাহাজ, সারা পৃথিবীর যত রকম আনন্দ, যত রকম বিনোদন সব সেই জাহাজের মধ্যে বিদ্যমান। টাইটানিক জাহাজ যেমন ছিল, হে তরুণ যুবকেরা, টাইটানিক জাহাজের মালিক বলেছিল, আমার জাহাজ এত শক্তিশালী, এত ক্ষমতাবান, পৃথিবীর কোনো শক্তি নাই আমার জাহাজটা ডুবিয়ে দিতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই আমার জাহাজ নষ্ট হতে পারে। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল টাইটানিক জাহাজের মালিক। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিলেন। টাইটানিক জাহাজের মালিক আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, জাহাজের উপর গর্ব করেছিল, তার টেকনোলজি নিয়ে অহংকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, তুই যত বড়ই টেকনোলজির মালিক হোক না কেন, যত বড়ই টেকনোলজি তুই রপ্ত করিস না কেন, আমি আল্লাহ আমার কুদরতের টেকনোলজির সামান্য ক্ষমতা তোর নাই। সমুদ্রের ভিতরে বরফের পাহাড়, হে তরুণ যুবকেরা, সমুদ্রের ভিতরে বরফের পাহাড়, সেই পাহাড়ে মারল টাইটানিক জাহাজ ধাক্কা, মারার সঙ্গে সঙ্গে টাইটানিক জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। আজও পৃথিবীর মানুষ সাবমেরিন করে সেই টাইটানিক জাহাজের ধ্বংস অবশেষটা দেখতে যায় পানির তলায়। পারবে? মহান স্রষ্টার ক্ষমতার কাছে সব নগণ্য। গ্লোরি জাহাজ, টাইটানিক জাহাজের মতো একটা জাহাজ, গ্লোরি জাহাজ। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত সমস্ত বিনোদন সেখানে, আরামায় স্ফূর্তি, একতলা, দুতলা, তিনতলা, সাততলা, ভাই আমার খেলার জন্য মাঠ, পানির লাওয়ার জন্য সুইমিং পুল, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, বিভিন্ন রকম ভাই আমার আরাম আয়েশ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই জাহাজের যিনি গ্লোরি জাহাজের প্রধান ক্যাপ্টেন, তিনি হলেন জাহাজের মালিক। তিনিও আল্লাহ মানেন না, কোন গড মানেন না, স্রষ্টা মানেন না, প্রভু মানেন না। তিনিও বলেন টেকনোলজি, এই টেকনোলজি হলো সবকিছু, আমি টেকনোলজি ছাড়া আর কিছু মানি না। আমার জাহাজের ভিতরে সব আছে, কিন্তু ধর্মকর্ম করার জন্য কোনো জায়গা নাই। হিন্দু ভাইদের জন্য কোনো মন্দির রাখা হয় না, কোনো ভাই আমার হিন্দু ভাইদের জন্য ভাই আমার কোনো তপস্যা করার জায়গা নাই, মুসলমানদের জন্য কোনো নামাজের জায়গা নাই, খ্রিস্টান ভাইদের জন্য কোনো ভাই আমার সেখানে ইবাদত করা, আরাধনা করার কোনো জায়গা নাই। কারণ তিনি কোনো গড মানেন না, কোনো স্রষ্টা মানেন না, কোনো প্রভু মানেন না। হে তরুণ যুবকেরা, ওই জাহাজের ভিতরে শত শত জাহাজের সেবক সেবিকা ভাই আমার ক্রু আছে, হাজারো ক্রু সেখানে আছে বিদ্যমান, তারা বিভিন্ন কাজের নিয়োগ আছে। হে তরুণ যুবকেরা, ওই জাহাজের ভিতরে একজন সুইপার ছিল, ভাই আমার কাজগুলো করে, বিভিন্ন রকম কাজ করে জাহাজের একজন ক্রু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার বাড়ি হলো ইন্দোনেশিয়া। তিনি হলেন একজন ধর্মীয় ভাবে মুসলিম, তার নাম হলো রিজওয়ান। সেই রিজওয়ান তার দায়িত্বটা পালন করেন, আর দায়িত্ব পালন করার মাঝে মাঝে যখন তিনি সময় পান, মা তাকে একটা কোরআন মাজিদ দিয়েছিল, ছোট ছোট পকেট কোরআন মাজিদ। সেই কোরআন মাজিদটা নিজের পকেটে রাখতেন, যখন সময় পেতেন একটু বসে ফাঁকা টাইমে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলতে। যে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করে সে আল্লাহর সঙ্গেই কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুর্ভাগ্য, এখন মুসলমান কোরআন মাজিদ অনেকেই পড়তে পারে না। কোরআন মাজিদ পড়বেন, বাচ্চাদেরকে ইমাম সাহেব মৌলানা সাহেবের কাছে পাঠাবেন। ভাইরা আমার,
মোবাইলে একটা করে কোরআনের অ্যাপ ডাউনলোড করবেন, বাংলা উচ্চারণ সহ অনুবাদ সহ একটা কোরআনের মানে ওয়ালা কোরআন। বাংলায় আপনি আরবি পড়তে পারেন না, বাংলা উচ্চারণ করে করে তার মানেটা একবার বসে বসে পড়বেন ফাঁকা টাইমে। বাজে কথা না বলে, বাজে গল্প না করে, অন্তত জীবনে একবার খাতমে কোরআন একবার যদি করেন, হতে পারে কাল কিয়ামতের দিন ওই এক খতম কোরআনটাই আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। যে কোরআন মাজিদ পড়ে পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, বিশ্ববিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, তারা আজকে কোরআনের প্রেমিক হয়ে গিয়েছে। সেই কোরআন মাজিদটা একবার অন্তত জীবনে পড়ুন, জীবনটা ধন্য হয়ে যাবে। বাচ্চাদেরকে কোরআন মাজিদ একটু শিক্ষা দেন, নামাজের তালিম দেন। ইমাম সাহেব, মাওলানা সাহেবের কাছে মসজিদে একটা সময় পাঠান। আপনার ছেলেটা মেরিট, মেধাবী, ওই ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এখন অনেক মিশন আছে, সেই মিশনওয়ালারা ভাই আমার যদি মেধাবী গরিব সন্তান হয়, তার দায়িত্ব নিচ্ছে। সরকারি স্কলারশিপ আছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে ভাই আমার, বিভিন্ন অর্গানাইজেশন তারা সাহায্য সহযোগিতা করছে। আপনার ছেলেটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড করুন। ভালো মেধা, ভালো বুদ্ধি, ভালো ব্রেন ছেলেটার আছে, তাকে নষ্ট করবেন না। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কে জানে আপনার খোলাপোতার ওই ছেলেটা পড়াশোনা করে এপিজে আব্দুল কালামের মতো বিখ্যাত সায়েন্টিস্ট হয়ে, ভাই আমার ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বড় স্কলার হয়ে, বড় লেকচারার হয়ে, পৃথিবীর বিখ্যাত আলোড়ন সৃষ্টিকারী হয়ে যাবে। আপনার খোলাপতার নাম রাজ্যের কোনায় কোনায়, ভারতের কোনায় কোনায়, পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা থেকে সন্তানকে পিছিয়ে রাখবেন না। অনাহারে অর্ধাহারে থেকেও সন্তানকে পড়াশোনা করান। ভাইরা আমার, আগামী দিন মাধ্যমিক, এইচএস, আলেম, ফাজেল যে সার্টিফিকেট, সরকারি সার্টিফিকেটের কত দাম এখন বুঝতে পাচ্ছেন তো। সব সরকারি সার্টিফিকেটের কি দাম। সন্তানদেরকে মিনিমাম মাধ্যমিক, এইচএস পাস করিয়ে তারপরে আপনি যদি কাজে কারবারে দিতেই হয়, ছেলের বুদ্ধি ভালো নয়, অত বেশি পড়াশোনা করেও লাভ হবে না, ঠিক আছে কাজে দেবেন। মাধ্যমিক, এইচএস পড়ানোর পরে সার্টিফিকেট পেয়ে তারপরে। এখন বুঝতে পারছেন আগামী দিন এটা কতটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। এখনই কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। হারে হারে এসআইআর হয়ে বুঝতে পাচ্ছি আমরা। একদিকে এসআইআর হয়ে অনেক কিন্তু জ্ঞান আমাদের বেড়ে গেছে, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ওই জাহাজের ভিতরে রিজওয়ানের যখন নামাজের সময় হয়, নামাজের জন্য কোনো নামাজ ঘর ছিল না ভাই আমার, কোনো নামাজের ঘর রাখা হয়নি। ওই রিজওয়ান নামাজের সময় হলে জাহাজের ইঞ্জিনের ঘরে গিয়ে সেখানে এক কোণে নিজের নামাজের পাটিটা বিছিয়ে দেয়, আল্লাহকে সিজদা দিয়ে বলে, আল্লাহ এই বিনোদনের জাহাজে এখানে শুধু ফুর্তি, গান বাজনা, অশ্লীলতা, আরাম আয়েশ মানুষ লিপ্ত, তার মাঝখানে তোমাকে আমি ইয়াদ করছি। আল্লাহ তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও, আমার দুঃখ যন্ত্রণা দূর করে দাও, আর আমার কথাটা কবুল করে নাও। তোমার সঙ্গে আমি কথা বলি, আমার ঈমানটা আমি জিন্দা রাখি। এই রকম বিনোদনের জায়গাতেও ভাই আমার রিজওয়ান তার ঈমানটা মজবুত করেছে। যেখানে শুধু ফুর্তি, আনন্দ, মদ, অস্থিরতা ভাই আমার, যেখানে নিত্য গান বাজনা মেতে আছে, সেই জাহাজের ভিতরে বিভিন্ন রকম ফুর্তি, আনন্দের, বিনোদনের জাহাজ, সেই জায়গাতেও রিজওয়ানের ঈমান নষ্ট করতে পারেনি। সেই জায়গায় রিজওয়ান থেকেও আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহকে সিজদা করে 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ভাইরা আমার? এখনো তো সে পজিশন আমাদের আসেনি। আমাদের তো কেউ নামাজ পড়তে এখনো বাধা দেয়নি। এখন আমরা নিজেরা মসজিদ মাদ্রাসা করে নামাজ পড়ছি। মাঝে মাঝে আমরা খবর পাই আসামে মাদ্রাসার উপরে অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, সেই সব রাজ্যগুলোতে শুরু হয়ে গেছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখনো আলহামদুলিল্লাহ আমরা আরামের সঙ্গে মাদ্রাসা, মসজিদ, আমরা আমাদের ধর্মীয় কাজ, ইবাদত বন্দেগী করার সুযোগ পাচ্ছি এখনো, ঠিক আছে।
তারপরেও কিন্তু আমরা নামাজে ঠিক মতো যদি না যাই, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে দিনের তালিম যদি না দিই, তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে যাব ভাবুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা মুসলমান, এমন সময় সিসি ক্যামেরায় দেখা যায় রিজওয়ান নামাজ পড়ছে, রিজওয়ান আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করছে। জাহাজের ক্যাপ্টেন, হেড, জাহাজের প্রধান ক্যাপ্টেন, তিনি মালিক ভাই আমার প্রচন্ড ক্ষুব্ধ হলেন। তিনি তো আল্লাহ মানেন না, তিনি কোনো ধর্ম চান না, তার জাহাজের ভিতর কেউ ধর্মীয় আচরণ করুক, তার জাহাজের ভিতর কেউ ধর্মাচরণ করুক, এটা তিনি মেনে নিতে পারেন না। তিনি ধর্মাচরণের বিপক্ষে, তিনি টেকনোলজির পক্ষে, তিনি বিজ্ঞানের পক্ষে। তাই তার জাহাজে কেউ কিছু সময় নামাজ পড়ুক, এটা তিনি চান না। তিনি রিজওয়ানকে ডাকলেন, ডেকে বললেন, রিজওয়ান, আমি সব দেখেছি তুমি আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করছো, এই কোরআন মাজিদ তেলাওয়াত জাহাজে করা চলবে না। জাহাজে তুমি নামাজ পড়ছো ইঞ্জিন ঘরে, এই জাহাজে নামাজ পড়াও তোমার চলবে না। সেই সময় রিজওয়ান বলেছিল, শুনুন, আপনি যদি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেন, আমার চাকরি লাগবে না, তবু আমি মহান স্রষ্টাকে ভুলতে পারি না। আমি তো আমার কোনো কাজের খামতি করি না, আমি আমার ডিউটি লস করে তো আমি নামাজ ইবাদত করি না। আমি আমার ডিউটিটা যখন যা করার করে দিই, কাজের কোনো আমি খামতি রাখি না, কাজটা আমি যথাযথভাবে করি। আমি ফাঁকা সময় আমার আল্লাহর সঙ্গে আমি একটু কোরআন মাজিদের কথা বলি, আমি আল্লাহর সঙ্গে একটু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখি। এমন সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় জাহাজের মালিক বলল, না না রিজওয়ান, এই সব বরদাস্ত করব না। রিজওয়ানকে বলল, এরপরে যেন আমি এই সব ঘটনা না দেখি। রিজওয়ান চলে এলো, তার কথা শুনলো না। হে তরুণ যুবকেরা, আবার জাহাজের সিসি ক্যামেরায় ধরা পড়ল রিজওয়ান আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করছে। ফাঁকা টাইম, অবসর টাইমে রিজওয়ান আল্লাহর কোরআন মাজিদটা তেলাওয়াত করছে। জাহাজের মালিক উত্তেজিত হলো, প্রধান ক্যাপ্টেন, জাহাজের মালিক রাগান্বিত হলো। এবার সশরীরে নিজেই চলে এলো, রিজওয়ান যেখানে কোরআন মাজিদ পড়ছিল সেখানে গিয়ে হাজির হলো। রিজওয়ানের হাত থেকে আল্লাহর কালামুল্লাহ পাকটা জোর করে কেড়ে নিল। কেড়ে নিয়ে ভাই আমার জাহাজের কিনারায় গিয়ে সমুদ্রের পানিতে, প্রশান্ত মহাসাগরে ছুঁড়ে ফেলে দিল। রিজওয়ান ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলো, সিজদায় পড়ে গেল, মহান আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার কোরআনের আমি হেফাজত করতে পারিনি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রিজওয়ানের কান্না আল্লাহর আরশে কবুল হয়ে গেল, আল্লাহর আরশে কবুল হয়ে গেল। হে তরুণ যুবকেরা, রিজওয়ান সিজদায় পড়ে গিয়েছে, ঝরঝর করে কাঁদছে, আল্লাহ কত বড় জালেম তোমার কিতাবকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে অট্টহাসি হেসেছে, বলেছে তোমার কোরআন আমাকে রক্ষা করতে পারেনি, তোমার কোরআনকে তুমি রক্ষা করতে পারোনি বলে অট্টহাসি করেছে। আমার আল্লাহ, আমার মাবুদ, ঝরঝর করে রিজওয়ান কেঁদেছে। কিছু সময়ের ভিতর দেখা যায় সমুদ্রের উপর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, সমুদ্রের পানি উথাল পাথাল করতে লাগলো। সমুদ্রের পানি এতটাই ভাই আমার এতটাই ভাই আমার খেপে গেল, উত্তাল হয়ে গেল। সমুদ্রের পানি জাহাজের উপর ছিটকে ছিটকে পড়তে লাগলো। এত বিশাল জাহাজ সমুদ্রের পানির ভিতর ভাই আমার অসহায় অবস্থা হয়ে গেল। জাহাজের বিভিন্ন নেটওয়ার্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কম্পাস গোল হয়ে ঘুরতে লাগলো। জাহাজের যিনি ক্যাপ্টেন হ্যান্ডেলিং করছিলেন, ড্রাইভার, তিনি জাহাজ আর রাখতে পারছেন না বলে প্রধান ক্যাপ্টেনকে জানিয়ে দিল। মালিক বিচলিত হয়ে পড়ল, মালিক ভয় পেয়ে গেল, সর্বনাশ, আমার জাহাজ হয়তো এখনই ডুবে যাবে। নিশ্চয় ভাই আমার রিজওয়ানের কথা মনে পড়ে গেল, এটা নিশ্চয় মহান স্রষ্টার পক্ষ থেকে এটা একটা বড় বিপদ। তাই আর দেরি করলো না, মালিক ক্যাপ্টেন এবার ঠান্ডা হলো, ছুটে 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 ছুটে
রিজওয়ানের সামনে এসে হাঁটু গেড়ে তিনি বসে বললেন, প্রধান ক্যাপ্টেন বললেন, রিজওয়ান আমি বুঝতে পেরেছি আমি যে অন্যায় করেছি এর জন্য মহান স্রষ্টার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। মহান স্রষ্টাকে বলো এই বিপদ থেকে রক্ষা করতে আমি আমার ভুলটা বুঝেছি, জাহাজ তলিয়ে যাবে, ডুবে যাবে। হে তরুণ যুবকেরা, রিজওয়ানের সামনে সেই সময় হাজির হয়ে গেল শত শত ক্রু ভাই আমার, যারা খাদেম খেদমতকারী জাহাজের সেবক সেবিকা, তারা হাজির হলো। হে তরুণ যুবকেরা, জাহাজ থেকে এবার সিজদা থেকে রিজওয়ান মাথাটা তুলল, আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলল, আল্লাহ এরা ভুল বুঝতে পেরেছে, মহান আল্লাহ তুমি দয়াশীল ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দাও, এরা এদের ভুলটা বুঝতে পেরেছে, জমিনটা ঠান্ডা করো, জাহাজটা রক্ষা করে দাও, উতাল পাতাল ঝড় ঝটিকা ঘূর্ণিঝড় তুমি ত্যাগ করে দাও, তুমি রক্ষা করে দাও। হে তরুণ যুবকেরা, রিজওয়ান ঝরঝর করে কাঁধে দোয়া চায়। রিজওয়ানের সঙ্গে ওই জালেম ক্যাপ্টেন সেও হাত তুলেছে, অজান্তে হাজার শত শত ক্রু যারা ছিল, সেবক সেবিকা ছিল, তারাও হাত তুলে চোখ ভরা পানি নিয়ে হাত তুলেছে। হে তরুণ যুবকেরা, রিজওয়ানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। কিছু সময়ের মধ্যে জাহাজের পানি সমুদ্রের উতাল পাতাল ঘূর্ণিঝড় আস্তে আস্তে ঠান্ডা হয়। জাহাজের যিনি ড্রাইভার তিনি আবার ফোন করলেন, স্যার যে নেটওয়ার্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল সেই নেটওয়ার্ক আবার আমরা ফিরে পেয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ কখন কি করবেন কেউ আমরা জানি না, তাই আমরা আল্লাহকে ধরে রাখি। আমাদের মালিক একজন আছে, আমাদের মালিক একজন আছে, খালি মালিকের সঙ্গে যোগাযোগ ঠিকভাবে করতে পারছি না। যোগাযোগটা যদি একটু করি দেখবেন মালিক ঠিক আমার আপনার ডাকে সাড়া দেবে। ওলি আউলিয়াদের জীবনীগুলো পড়ুন না, দেখবেন ওলি আউলিয়াদের জীবনীগুলো পড়ুন ভাইরা আমার, ঠিক আপনারা খবর পাবেন এখনো সেই ওলি আউলিয়ারা আছে। আল্লাহওয়ালা মানুষ এখনো আছে বলে পৃথিবী ঠিক আছে। করোনার বিপদ থেকে আমরা বেঁচেছি, ইনশাআল্লাহ এশারের বিপদ থেকেও আমরা বাঁচবো। আল্লাহওয়ালা মানুষরা দোয়া চাইছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু আপনার দায়িত্বটা আপনি পালন করুন। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন আপনারা জানেন, তার জবানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যেত। আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা পীর জিন্দা ওলি যিনি ছিলেন, ভাই আমার, তিনি জবান দিয়ে যখন যেটা বলেছেন সেটা কবুল হয়ে গেছে। বুঝতে পারছেন, অনেক ঘটনা আছে। আমার আব্বাজান পীরনগরী হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা, মস্ত বড় ওলি, মস্ত বড় আলেম, প্রবীণ মানুষ, অনেক বয়স হয়েছে। ভাইরা আমার, সেদিনও একজন আমাকে বলল, হুজুর আপনার আব্বাজানের কাছে আমি দোয়া তাবিজ করার জন্য এসেছি। উনি 4টে পিরিজ আনতে বলেছিলেন, সাদা তস্তরি আনতে বলেছিলেন। উনি জাফরঙের কালি দিয়ে সেখানে কোরআনের আয়াত লিখে দেবেন, সেটা ধুয়ে খাওয়ার জন্য, বড় বিমারির জন্য ওটা হুজুর দেন, এটা ওলিয়া উলিয়ারা দিয়েছেন, তিনি দেন। তো যখন ওনার কাছে বের করা হলো, উনি বললেন, বাবা এ তো তুমি মেলা থেকে কিনে নিয়ে এসছো, এ তো তুমি মেলা যেখানে গান বাজনা চলছে সেই জায়গা থেকে কিনে নিয়ে এসছো বাবা। বলে হুজুর বলে দিতে আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো সত্যি মেলা থেকে কিনে নিয়ে এসেছি। হঠাৎ করে তখনই একটা তস্তরি ফেটে গেল ফাট করে হুজুরের সামনে। বলে বাবা এই তস্তরি গুলো ফেলে দিয়ে নতুন কোন দোকান থেকে কিনে নিয়ে এসো, মেলার থেকে কিনে নিয়ে আসা যেখানে গান বাজনা অশ্লীলতা ছেলে মেয়ে হই হাই করে ফুর্তি আমোস যেখানে চলে সেই জায়গার মাল তুমি বাবা এখানে নিয়ে এসো না, কারণ আল্লাহর কালাম তাতে আমি লিখবো না বাবা। বুঝতে পারছেন, কটা ঘটনা বলবো এরকম। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, এখনো আল্লাহর ওলিরা জিন্দা আছেন, ভয় পাওয়ার কিছু নাই। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার দায়িত্বটা পালন করেন, জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 10ই ফাল্গুন
আপনারা জানেন, এর আগেও গেছেন আপনারা আল্লাহ করে অনেক মানুষ। ফাল্গুন মাসের 10 তারিখ দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা আমার দাদাজান হুজুরের সব রেসানি প্রত্যেক বছর হয়। এবছরে দিনের বেলা হবে, যেহেতু রোজার মাস পড়েছে। জি হ্যাঁ, দিনের বেলা হবে। একটু ওই জোহর বাদ থেকে একটু জিকির আজকার চলবে, একটু তেলাওয়াত হবে, জিকির আজকার চলবে, একটু নাসিহাত হবে, আর ইফতার হবে, দোয়া হবে, ইফতার হবে। ইফতার করেই আপনারা চলে আসবেন। সকলকে দাওয়াত দিচ্ছি 23 ফেব্রুয়ারি। এই তো জানুয়ারি মাস শেষ হয়ে গেল, এই আর মাত্র 20-22 দিন বাকি আছে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি যাবেন তো নাকি? কি বলেন, যাবেন তো? হ্যাঁ, প্রত্যেক বছর আপনারা গেছেন। শহীদুল ভাই কই? হ্যাঁ, এই তো হাজি সাহেব মাশাআল্লাহ গতকালকে ফিরেছেন আল্লাহ করে। তো শহীদুল ভাইকে বলেছি আমি ইনশাআল্লাহ এবারে অনেক বেশি মানুষ যাবেন। রোজার মাস তো কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নাই, গাড়িতে বসবেন চলে যাবেন। কি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, যাবেন তো ইনশাআল্লাহ নাকি? হাত তুলে দেখান মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে যাবেন, কিন্তু খাস দাওয়াত দিয়ে গেলাম। আর আমি প্রত্যেক বছর আসি, একটা আমার সঙ্গে আপনাদের মহাব্বত। এবার আপনারা গেলে তবে তো মহাব্বতটা থাকবে না, কি না একদিক থেকে মহাব্বত হবে? কি জি হবে? হবে না ভাইরা আমার। সামনে 23 ফেব্রুয়ারি আব্বাজানের সঙ্গে দেখা হবে। হুজুর কেবলা আখিরি মোনাজাত করেন, দোয়া করেন, আল্লাহ করে ভাইরা যাবেন। প্রত্যেকের জন্য খাস করে সায়ার থেকে শুরু করে সব বিষয়ে দোয়া করা হবে মাশাআল্লাহ। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে, তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে। তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানাই। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। আর মানুষ কই? গ্রামের লোকজন কই?
আরে এসআইআরের চিন্তা করবেন না, কারো কিছু হবে না, আল্লাহ সব হেফাজত করবেন। আমরা আল্লাহর হয়ে যায় না, আল্লাহ আমাদের যদি হয়ে যায় কোনো ভয় আছে? কত মুসিবত এসেছে চলে গেছে, আর এই সব মুসিবত যে আসছে তা আমাদের কর্মের ফল। বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, কতটা ভালো মানুষ হয়েছি আমরা, কতটা নামাজ পড়েছি, আল্লাহর কত ইবাদত করেছি। দুনিয়ার সব কিছু আল্লাহর ভোগ করছি। হাওয়া কার, বাতাস কার, জমিন কার, আসমান কার, চাঁদ সূর্য কার, দিন রাত পাচ্ছি কার, বউ বাচ্চা ছেলে মেয়ে কার, সব তো আল্লাহর। শস্য শ্যামলা ফলমূল কার, সব আল্লাহর ভোগ করছি আর দুনিয়ায় হই হই করছি। তো এগুলো গজব তো এমনি আসেনি, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কারোর ক্ষমতা আছে, আমরা আল্লাহকে মানি, আমাদের উপরে আগুন তোলার ক্ষমতা আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তাকে আমরা মানি, তাকে আমরা বিশ্বাস করি। তা আমাদের উপরে মুসিবত দেওয়ার ক্ষমতা কারো ছিল না, কিন্তু তাকে আমরা মানি, এটা ঠিক কথা, কিন্তু তার হুকুমগুলো আমরা মানি না, এই জন্য মুসিবত গুলো এসেছে। তা আমার আল্লাহকে যদি আমরা ভালো করে আঁকড়ে ধরি, এই মুসিবত কেটে যাবে, চিন্তা করার কিচ্ছু নাই। যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না, জোরে হবে না। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানাই। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا، يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره، من علم علما أو كسر نهرا أو حفر بيران
আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, কিছুক্ষণ জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলে বসলে 1 ঘন্টা যদি কোরআন হাদিসের মাহফিলে বসেন, সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি ভালো। এটা আমার কথা নয়, এটা হলো স্বয়ং দো জাহানের বাদশার কথা। আল্লাহর নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট। রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের ওয়াজ শোনো, সারা জীবন যত নফল ইবাদত ভালো কাজ করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। ভাইরা আমার, তাই বলবো যে যেখানে আছেন, বাইরে থাকলে জান্নাতের বাগান থেকে বাইরে রইলেন, জান্নাতের বাগানে মেহেরবানি করে চলে আসুন আমার প্রিয় ভাইরা। জান্নাতের বাগানে এলে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, আপনার ওসিলায় আপনার বাপ মা দাদা দাদি কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তান আলা আওলাদের ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পায়। এটা আমার কথা নয়, দয়ার নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, যখন কোন ওয়াজ নসিহতের মাহফিল পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। যখন কোন ওয়াজ নসিহতের মাহফিল হবে, সেখানে উপস্থিত হবে। আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, তোমার লিসানটা, জিহবাটা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল করে রাখবে। ফাইজা খালাউতা ফাহারিক লিসানাকা মাসতাতাআত বিযিকরিল্লাহ। যদি এই দুটো কাজ করতে পারো, আমি নবী পাক তোমাদের বলি, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ দুনিয়াতেও তোমার ভালো করবেন আর আখিরাতেও তোমার ভালো করবেন। জেনে বলেন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, কোন চিন্তা করবেন না। এই পৃথিবীতে আমার আল্লাহর রাজত্ব চলে, কোন মানুষের রাজত্ব চলে না। মানুষ মনে মনে করে আমার রাজত্ব চলে, কিন্তু সে নিজেই জানে না কতক্ষণ বেঁচে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই মাত্র 2 দিন হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ভায়ামান, তার প্লেনটা ভেঙে গিয়ে সবাই মারা গেল। আপনারা দেখেছেন। হে যুবকেরা, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই 2 দিন আগে প্লেন ভেঙে গিয়ে মারা গেল। ভাই আমার, একটা রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিল, কত তার ক্ষমতা, কত তার শক্তি। হে তরুণ যুবকেরা, তিনি জানতেন না যে আমি কিছু সময় পরে মারা যাব। তাহলে পাওয়ারফুল মানুষ, ভাই আমার শক্তিশালী মানুষ বলে লোকে যাদের চেনে, তারাও জানে না কতক্ষণ তারা পৃথিবীতে বেঁচে থাকবে। এর জন্য হে মানুষ বলি, ভয় পাবেন না, চিন্তা করবেন না। এই পৃথিবীতে কারো ক্ষমতা চলে না, ক্ষমতা চলে একজনের, তিনি হলেন মহান আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশ কিছুদিন আগে আপনাদের মনে আছে, ভারতবর্ষের আমাদের সেনা প্রধান
ভারতবর্ষের যিনি সেনাদের হেড বিপিন রাওয়াত, আপনাদের মনে আছে বিপিন রাওয়াতের প্লেন দুর্ঘটনা? হে তরুণ যুবকেরা, তিনিও হেলিকপ্টার ভেঙে পড়ল, তিনিও মারা গেলেন। ভারতবর্ষের বা আমার সেনাদের কন্ট্রোলটা যার হাতে, যিনি বললেই মিসাইল চলবে, যিনি বললেই পরমাণু বোমা ছুটবে, যিনি বললেই বাবা মিলিটারিরা দৌড়াবে গুলি করবে, যার একটা নির্দেশে পরমাণু বোমা পড়বে, যার একটা নির্দেশে মিসাইল পড়বে, যার একটা নির্দেশে গুলিগোলা চলবে, সেই বিপিন রাওয়াত জানেন না তিনি কখন মারা যাবেন। হঠাৎ করে দুর্ঘটনা হলো, হেলিকপ্টার ভেঙে পড়ল, বিপিন রাওয়াত মারা গেলেন। এর দ্বারাই প্রমাণ হয় পৃথিবীতে কোনো মানুষের রাজত্ব চলে না, রাজত্ব চলে একজনের, তিনি কে? জোরে বলেন কে? তাহলে তাকে রাজি করলে সব দ্বারা পার। কথা ঠিক না ভুল? টেনশন আছে? চিন্তা নাই, কোনো চিন্তা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এসআইআর হোক, আর করোনা আসুক, আর আমফান আসুক, আর ভূমিকম্প হোক, আপনি ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। মরলে শহীদ, বাঁচলে গাজী, এই তো আমাদের ঈমান। মুসলমানের মৃত্যু চিন্তা তো থাকার কথা নয়। যার মৃত্যু চিন্তা আছে, যে ভয় পায় মৃত্যুকে, সে মুসলমানই নয়। মুসলমান কিসের মৃত্যুকে ভয় পাবে? নিশ্চয় মৃত্যু কামনা করবে না কোনোদিন। নিশ্চয় আপনার যেটা কর্তব্য আপনি সেটা করবেন। কেউ আপনাকে যদি মারতে আসে, আপনি কি ছেড়ে দেবেন নাকি? আপনি প্রতিরোধ করবেন, রুখে দাঁড়াবেন, এটা ইসলাম। কিন্তু যদি আপনি মরে যান, আপনার কোনো ভয় নাই। আপনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে। মরলে আপনি শহীদ, আর বাঁচলে আপনি গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কোনদিন মৃত্যুকে ভয় পায় না। হযরত ওমর ফারুক আমাদের শিখিয়েছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ শিখিয়েছেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা শিখিয়েছেন, হযরত শের খোদা আলী শিখিয়েছেন। মুসলমান কোনদিন ভয় পায় না। তাদের ঈমানি শক্তি আল্লাহ এমন দেন, একজনের ক্ষমতা 10 জনের উপর, 10 জনের ক্ষমতা 100 জনের উপর দান করেন আল্লাহ। মুসলমান এসআইআর নিয়ে কি ভয় পাবে? কোথায় নিয়ে যাবি, নিয়ে চল। আর যদি পাঠাবি বলছিস, বাংলাদেশে যাব না। বাংলাদেশের মুসলমানরা ভালো নয়, সবাই ভালো নয় বলবো না, একটা বড় অংশের মুসলমান ভালো নয়। কারণ যেখানে এত সংখ্যক মুসলমান বাস করে, সেই জায়গাটা যদি ঠিকভাবে পরিচালনা করত, নবীর নির্দেশে যদি চলতো, ওই জায়গাটা সোনার দেশ হয়ে যেত। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি গোলমাল। দেখুন, শান্তি নাই, মারপিট, দাঙ্গা হাঙ্গামা আমরা ভিডিও দেখতেই পাই। কেন? এত দল কিসের হবে? মুসলমানদের একটাই দল হবে, কলেমার দল। দাদার দল, দিদির দল, নেতার দল, নেত্রীর দল, লালের দল, সবুজের দল, হলুদের দল, কালোদের দল, সিপিএমের দল, কংগ্রেসের দল, কংগ্রেসের মুসলমান, তৃণমূলের মুসলমান, আইএসএফ এর মুসলমান, তারপরে ফুরফুরার দল, ফুরফুরার মুসলমান, দৈবন্দির মুসলমান, তবলিগীর মুসলমান, বেরেলিদের মুসলমান, তারপরে আপনার ওই কি বলবো, আপনার এই কি বলে হানাফি মুসলমান, সাফি মুসলমান, মালিকি মুসলমান, হাম্বালি মুসলমান। মুসলমান ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই জন্যই তো জালেমরা আমাদেরকে ধ্বংস করতে সহজ বোধ করেছে। কথা ঠিক না ভুল? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, কালেমার দল, আপনি হানাফি মাযহাবের মানুষ, আমি হানাফি মাযহাবের মানুষ, বুকে রাখবো, কিন্তু আমার কালেমার দল সবচেয়ে উপরে। কথা ঠিক না ভুল? আপনি সাফি হয়তো কি হয়েছে, আপনি মালিকি হন তো কি হয়েছে, আমার কলেমার দলের মানুষ, আমার কালেমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফুরফুরা দাদা হুজুরের ভালোবাসার মানুষ। আমি নাতি বলে বলছি না, আমি নাতি বলে বলছি না, আমি দাদা হুজুরকে ভালোবাসি। দাদা হুজুরের বিভিন্ন রকমের মাসলাকগুলো, তিনি যে সমস্যাগুলোর সমাধান করেছেন, তিনি আমাদের মেহনত করেছেন, আমাদেরকে কালেমা দিয়েছেন, তিনি আমাদেরকে মাদ্রাসা মক্তব দিয়ে আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা বানিয়েছেন, আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ বানিয়েছেন। আমরা দাদা হুজুরকে ভালোবাসি। তার মানে এই নয় যে আমি দাদা হুজুরকে যারা ভালোবাসেন না কিন্তু কলেমা পড়েন, অন্য দলের মানুষ, তাদের আমি খারাপ চোখে দেখবো, তা কখনো হতে পারে না। এটা ইসলাম নয়। এই জন্যই তো আজকে আমরা এত বিপদের মধ্যে পড়েছি। কথা ঠিক না ভুল?
মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি যদি ঈমানদার হয়ে যান, আল্লাহর দলের নবীর দলের মানুষ হয়ে যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সংক্ষিপ্ত আলোচনা, লম্বা চওড়া নয়। আপনাদের সঙ্গে আমার একটা মহাব্বত আলাদা, কথা ঠিক না ভুল? আজ থেকে নয়, শহীদুল ভাই কতদিন থেকে আসছে এখানে? 5-6 বছর হয়ে গেল, প্রায় 5-6 বার, তার মানে তাই তো নাকি? তার একটা মহাব্বত, ভালোবাসা আপনাদের সঙ্গে আছে না? কত ওয়াজ করব, আপনাদের সঙ্গে অন্তরের টান, মহাব্বত, বুঝতে পারছেন? আপনাদের কেমন জলসা, কি রকম জলসা, কত বড় জলসা, ওটা বড় কথা নাই, মহাব্বতটা কতটা, একটা মহাব্বতের টান আলাদা। সেই টানে প্রত্যেক বছর আসি। আমি অনেক জলসাই প্রত্যেক বছর নিই না, 2 বছর ছাড়া গ্যাপ দাও, হবে না, যাব না। কিন্তু এখানে প্রত্যেক বছর আসা হয়, কারণ কি? আমার মহাব্বত আলাদা। ওয়াজ কত করব, কত ওয়াজ শুনবেন, ইন্টারনেট সার্চ করবেন, 30,000 কম বেশি 30,000 ওয়াজ আছে, একটা দুটো নয়, সব বলে দিচ্ছি, কত বলেছি। আলহামদুলিল্লাহ, প্রচুর মানুষ ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, কেউ বলে আমি সুদ খাওয়া ছেড়েছি, কেউ বলে আমি মদ খাওয়া ছেড়েছি, কেউ বলে আমি নেশা ছেড়েছি, কেউ বলে আমি দাড়িওয়ালা হয়েছি। আমার তখন মনে হয় ওয়াজ করা সার্থক। কিছুক্ষণ ওয়াজ শুনলে, ওয়াজটা যদি ওয়াজের মতো হয়, আপনার জীবনটা পাল্টে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বলছেন বান্দারে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন, পৃথিবীর সব সমস্যার সমাধান হবে, পৃথিবীর কোন জালেম আপনার সঙ্গে জুলুম করতে পারবে না। আমার আল্লাহ গায়েবী সাহায্য করবেন, প্রয়োজন হলে মাবুদ আল্লাহ ফারিস্তা নাজিল করবেন। বদরের যুদ্ধে আমার আল্লাহ আমার আপনার নবীর জন্য 1000 ফারিস্তা নাজিল করেছিলেন। যেই জায়গাতে বদরের যুদ্ধে ফারিস্তা নাজিল হয়েছিল, সেই পাহাড়টায় আমি উঠেছিলাম। আপনারা কোনোদিন যদি হজে যান, আজকে একজন হাজী সাহেবের সঙ্গে এখানে দেখা হলো, হাজী সাহেব কোথায় গেল কি জানি, বলল হুজুর কালকে আমি ওমরা হজ থেকে ফিরে এসেছি। তো এই বদরের ময়দানে গেলে একটা পাহাড় পাবেন, এই পাহাড়টা হলো বালির পাহাড়। তামাম আরবের বুকে বালির পাহাড় কোথাও পাবেন না, সব পাথরের পাহাড়। শুধু বদরের প্রান্তরে ওই পাহাড়টা হলো বালির পাহাড়, বিশাল উঁচু বালির পাহাড়। আপনি অবাক ব্যাপার, ওই বালিতে আপনি জুতো পায়ে দিয়ে উঠতেই পারবেন না, আর ওঠা উঁচু তো নয়, আর আপনি উঠতেই পারবেন না জুতো পায়ে দিয়ে, জুতো খুলি উঠতে হবে। আর ওই পাহাড়টা বড় পবিত্র, ওই পাহাড়ে 1000 ফারিস্তা আল্লাহ নাজিল করেছিলেন বদরের যুদ্ধে আমার নবীকে সাহায্য করার জন্য। জোরে হবে না? আমি সেই পাহাড়ে উঠেছি এবং সেই পাহাড়টা আমি ইন্টারনেটে মানুষকে দেখিয়েছিলাম। তখন আল্লাহ আপনাকে গায়েবী মাদাদ দেবে, আপনি আল্লাহর হয়ে যান। কদিন বাঁচবেন? এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া বান্দা তোমার জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমার জন্য চিরস্থায়ী। এখানে তুমি 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে,
কিন্তু পরকালে আর কোনো মৃত্যু নাই। এটা একটা জগৎ। এই যে আমরা পৃথিবীতে বাস করছি, এটা একটা গ্রহ। বিজ্ঞানের ভাষায় এটা একটা গ্রহ। এই গ্রহেতে আমার আল্লাহ আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। মনে করুন আমরা একটা গ্রহের মধ্যে আছি। হে তরুণ যুবকেরা, পৃথিবীর ভাই আমার আল্লাহর বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম অনেক গ্রহ আছে। আমরা ছোটবেলায় পড়েছি 9 নবগ্রহ মনে আছে। বিজ্ঞানের আবিষ্কার আরো বেড়েছে, এখন আর 9টা গ্রহ নয়, আরো অনেক গ্রহের আবিষ্কার হয়েছে। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার তরুণ যুবকেরা, আরো কত যে গ্রহ আছে বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানের বড় বড় সায়েন্টিস্টরা তারা গবেষণা করে বলেছেন আমরা মাত্র 2% পৃথিবীতে আবিষ্কার করতে পেরেছি, এখনো 98% আমাদের আবিষ্কার বাকি। কিয়ামত হয়ে যাবে, তবুও সৃষ্টি রহস্যের সবকিছু আবিষ্কার বিজ্ঞান করতে পারবে না। তাই এই 2% আবিষ্কারই কিছু মানুষ মনে করে বিজ্ঞানী মনে হয় সব। বুঝতে পারছেন? বিজ্ঞানী মনে হয় সব, তারা মনে করে একটা সামান্য জিনিসের সৃষ্টি তারা আজ পর্যন্ত করতে পারেনি। একটা মাছি আবিষ্কার করতে পারে, বিজ্ঞান একটা মাছি আবিষ্কার করতে পারেনি। ভাবুন তো, কল্পনা করুন। আমরা তো জানি যার কর্তা আছে তার ক্রিয়া আছে, যার সৃষ্টি আছে তার স্রষ্টা আছে। এই যে মাইকটা সৃষ্টি, নিশ্চয় মাইকটা কেউ তৈরি করেছে। কথা ঠিক না ভুল? এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি কোনো জিনিস হবে? হবে না। এই প্যান্ডেলটা সৃষ্টি, নিশ্চয় এটার একজন স্রষ্টা কিছু লোক মিলে তৈরি করেছে, তবে হয়েছে। কিন্তু আপনি ভাবুন তো, মাছির স্রষ্টাকে, কিভাবে প্রথম মাছি তৈরি হলো, কিভাবে প্রথম মানুষ তৈরি হলো? সামান্য একটা মাছিও পৃথিবীর মানুষ তৈরি করতে পারবে না। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাছির কথা যখন এসেছে আপনাদের বলি, পৃথিবীর মানুষ অবাক, সায়েন্স অবাক, বিজ্ঞান অবাক। হে তরুণ যুবকেরা, পৃথিবীর মানুষ আজকে গবেষণা করে 1450 বছর আগে আল্লাহর কোরআনের কথা, 1450 বছর আগে বিশ্ব নবীর হাদিসের কথা, নবী আমার যা বলেছেন, কোরআনে আল্লাহ যা বলেছেন, আজকের যুগে গবেষণায় দেখা যায় সেগুলো বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মাছি যদি তোমাদের কোনো খাবারে পড়ে যায়, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওই মাছি পড়ে যাওয়া খাবারটা যদি তোমাদের খেতে হয়, তাহলে পুরোপুরি মাছিটাকে ডুবিয়ে দাও, মাছিটাকে ডুবিয়ে তুলে নাও, আর ওই খাবারটা যদি খাও তোমাদের কোনো ক্ষতি নাই। তার কারণ হলো মাছির একটা ডানায় জীবাণু থাকে, আর একটা ডানায় জীবাণু নাশক ঔষধ থাকে। হে তরুণ যুবকেরা, এই কথাটা নবী আমার 1450 বছর আগে বলেছেন। সে সময় সায়েন্সের জন্ম হয়নি, সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো নাসা ছিল না, সে সময় কোনো ইসরো ছিল না, সে সময় কোনো কম্পিউটার ছিল না, টেকনোলজি ছিল না, সে সময় আল্ট্রাসাউন্ড ছিল না, ইউএসজি মেশিন ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, ওর পরমাণু ভাই আমার অনুবীক্ষণ যন্ত্র ছিল না, ভাই আমার মাইক্রোস্কোপ ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না। 1450 বছর আগে নবী বললেন, মাছি যদি তোমাদের খাবারে পড়ে যায়, মাছিটাকে পুরোপুরি ডুবিয়ে নিয়ে ফেলে দিয়ে সেই খাবারটা খাও, তাতে কোনো ক্ষতি হবে না। তার কারণ হলো মাছির একটা ডানাতে জীবাণু থাকে, আর আরেকটা ডানায় জীবাণু নাশক ঔষধ থাকে। 1450 বছর পর বিজ্ঞানীরা মাছি নিয়ে গবেষণা করে দেখলো, তারা বলল নবী যা বলেছেন ঠিক বলেছেন, নবীর কথা সত্য। দেখছেন, আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীর মানুষ অবাক। ভাইরা আমার, পৃথিবীর মানুষ আজকে অবাক হয়ে যায়। এরই জন্য আপনাদের বলি, আল্লাহ সত্য, নবী সত্য। হে তরুণ যুবকেরা, আপনি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে, এসআইআরের ভয় কেটে যাবে।
যতই চক্রান্তকারীরা চক্রান্ত করুক, চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে, চক্রান্ত আমার আল্লাহ বরবাদ করে দেবেন। হে তরুণ যুবকেরা, ফেরাউন চক্রান্ত করেছিল মুসা নবীর উপর, মুসা নবীকে আমার আল্লাহ টিকিয়ে রেখেছিলেন, ফেরাউনের চক্রান্ত ধ্বংস করে ফেরাউনকে বরবাদ করেছিলেন। ভাই আমার, ইব্রাহিম নবীর সঙ্গে চক্রান্ত করেছিল নমরুদ, নমরুদের নাকের ভিতর দিয়ে একটা কানা খোরা মশাকে ঢুকিয়ে নমরুদকে ধ্বংস করেছিলেন, ইব্রাহিম নবীকে টিকিয়ে রেখেছিলেন। হে যুবকেরা, আমার আপনার নবী আবু জাহিল, আবু লাহাব কত না চক্রান্ত করেছে, আমার আল্লাহ আবু জাহিল, আবু লাহাবকে ধ্বংস করে আমার আপনার নবীর শান মান ইজ্জত আবরু হে তরুণ যুবকেরা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিয়েছেন। এরই জন্য মুসলমান কোনো কিছুতে চিন্তা করবেন না, ভয় পাবেন না। সর্বশেষ সবচেয়ে শেষে আমার আল্লাহ আপনার আমার বিজয় দান করবেন। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। ভালো করে আল্লাহকে ডাকুন, আল্লাহর ইবাদত করুন, নামাজটা ছাড়বেন না, সিজদায় পড়ে পড়ে দোয়া চান, আল্লাহ এই জালেমদের চক্রান্ত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ দোয়া চান, হে আল্লাহ তোমার দুনিয়ায় বাস করছি, আর এরা বলছে ওদের নাকি দুনিয়া, ওদের নাকি পৃথিবী। আমাদের বাপ 14 পুরুষ বছরের পর বছর, শত শত বছর, হাজার হাজার বছর এই দেশে বসবাস করেছে, রাজত্ব করেছে, এই দেশের মাটিকে পবিত্র করেছে, এই দেশের মাটির জন্য জীবন দিয়েছে, ইংরেজদের তাড়িয়েছে। আর এরা আমাদেরকে বলছে আমাদের নাকি সার্টিফিকেট দরকার, আমাদের নাকি হিয়ারিং এ ডেকেছে, আমাদের নাকি ডি ভোটার করছে, এই সব নানা রকম কাজ করছে। এই চক্রান্ত তুমি ব্যর্থ করে দাও। আল্লাহর কাছে দোয়া চাইবেন, পৃথিবীতে আমাকে আপনাকে সাহায্যকারী কেউ নাই, একমাত্র আমাদের মালিক আছেন, তিনি কে? যারা বলেন আল্লাহ, আল্লাহর নির্দেশ নামাজটা পড়ুন, আর আল্লাহকে ভুলে থাকবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নামাজি হয়ে যাব, সুন্নত ওয়ালা হয়ে যাব, আমরা প্রকৃত দিনদার হয়ে যাব, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব। মায়েরা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বছরে 1 মাস রমজানের রোজা আসছে, রোজা ছাড়বেন না। স্বামীর দেখাশোনা করবেন, খেদমত করবেন। স্বামী যেন না বলে আমার 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 স্ত্রী আমার দেখাশোনা করে না, এই আফসোস যেন না থাকে। আর স্বামীরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কষ্ট দেবেন না। কাল কিয়ামতের দিনে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোন স্বামী কিন্তু জান্নাতে যেতে পারবে না। তাই স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করা আপনার চলবে না। ইসলামের সৌন্দর্য আপনাকে জানতে হবে, ছড়িয়ে দিতে হবে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতাকে কষ্ট দেবেন না। মানুষকে ভালোবাসুন, মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখুন, নবীর সুন্নত ওয়ালা হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহুম্মা আমিন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। বলুন না সুবহানাল্লাহ। তরুণ যুবকেরা আমার, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেব, যাওয়ার আগে আগামী বছর এই পাক মাহফিলের জন্য আপনারা প্রত্যেক বছর একটু সহযোগিতার হাত বাড়ান। মাশাআল্লাহ।
এটাই তো চাই। দান তোলা একদম আমিও পছন্দ করি না। এই দাও 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 করবো কেন? কথা ঠিক না ভুল? আমরা ইসলামকে ভালোবেসে, কোরআন হাদিসকে ভালোবেসে আগে থেকেই দিয়ে দেবো, তাই না? আর এই দাও দাও, হুজুর বলবে দাও দাও, সারা দুনিয়ার লোক শুনবে, হুজুর চাইছে কিন্তু দিচ্ছে না। হুজুর বলছে দাও বাও, দাও বাবা, এই হবে সেই হবে, তাও দিচ্ছে না। এটা না করাটাই উচিত। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে দান আপনারা তুলবেন না মজলিসে, যা দেওয়ার আগেই দিয়ে দেবেন। খুব ভালো সিদ্ধান্ত, এটা আমি অ্যাকসেপ্ট করি, খুব অ্যাপ্রিশিয়েট করি। খুব ভালো লাগলো আমার যে আপনারা দান তুললেন না। এরকম যদি সব জায়গা হয়ে যায় কত ভালো হতো, কত ভালো হতো। আমি মিডিয়ার মাধ্যমে বলছি, এই দান তোলা, মজলিসে দান তোলা বন্ধ করুন। এরকম মনে হয় অন্য কোন জায়গায় আছে বলে মনে হয় না। মজলিসে দান তোলা বন্ধ করতে হবে। দাও 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 দাও, হুজুর একদম বলছে বাবা যে 1000 দেবে জান্নাতে পাঠিয়ে দেবো। জান্নাত কি ঘরের মুয়া নাকি? 1000 টাকা দিলে জান্নাতে চলে যাবে? হ্যাঁ, কিন্তু হুজুরকে বলতেই হচ্ছে বাবা যাই হোক এখন 1000 টাকা দিক, অন্তত জান্নাতে পরে যাবি কিনা যাবি সে পরে দেখা যাবে, এখন টাকাটা তো দে। কত রকমের প্ল্যান প্রোগ্রাম করে হুজুরকে বলে কয়ে লোকের পকেট থেকে টাকা কি আর এমনি বেরোতে চাই ভাই? টাকা কি আর এমনি বেরোতে চাই? দেখবেন রাস্তায় ভিখারি হাত পাতে, আল্লাহ के नाम पर 1 रुपया दे दे बेटा, আল্লাহ के नाम पर 2 रुपया दे दे बेटा। আর গাড়ির ভিতর থেকে, কাঁচের ভিতর থেকে বাবু সাহেব স্যালুট করে বলছে मैं तुझसे बड़ा भिखारी हूं, तू पहले मुझे दे दे बेटा। 1 টাকা দেওয়ার ক্ষমতা নাই, বাবু সাহেব গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? তাহলে পয়সা মানুষের কত প্রিয়, আর হুজুররা বললে দিচ্ছে, কত রকম করে বোঝাতে হচ্ছে তবে দিচ্ছে, তারপরেও অনেকে দেয় না। তো এই চাওয়া চাই কেসগুলো না করাটাই বেটার। যারা আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, ওয়াজ নাসিহাত কোরআন হাদিস ভালোবাসে, তারা আগে থেকে টাকা পয়সা সব দিয়ে ঠিকঠাক করে করাটাই বেটার। আমি মনে করি এই মজলিসে না তোলাটাই ভালো। ভাইরা আমার, তো আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। বিদায় নেব ভাইরা আমার। আখেরি মোনাজাত হবে, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখেরি মোনাজাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله الصمد لم يلد. اللهم صل على سيدنا سفيع الله اللهم صل على سيدنا سفيع الله. প্রত্যেকে আমার সঙ্গে একবার তওবা ইস্তেগফার করেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। যে যা পড়লেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। তাওয়ারুক কি বসে খাবে না প্যাকেট? বসে খাবে।
এ রব্বে আল্লাহ, এ রব্বে মাহবুব, তেলাওয়াতে কালাম পাক, দরুদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, খাতমে কোরআন যা কিছু পড়া হয়েছে, ইবাদতে মালি বাদানি যা কিছু করা হয়েছে সব আপনার দরবারে জমা দিলাম। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন এই সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, নবীউল আম্বিয়া, পাক নাম, পবিত্র নাম, শরীফ নাম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক মদিনাতুল মুনাওয়ারায় সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, ইমানদার মার্দ আওরাত প্রত্যেকের আরওয়াহ পাকে এ সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে এ সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, तमाम औलाद रसूल, तमाम साहबाए केराम, ताबीन, तबे ताबीन, हुजूर दिल रुआ पाके ए सवाब खाना पहुंचे दिन। खास करे पाक पंजातन आहले बयात, पाक पंजातन आहले बयात हुजूर दिल रुआ पाके ए सवाब खाना पहुंचे दिन। আপনার নবী, আপনার রাসূল, আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আপনার নবীর নাতি, দুইজন নাতি নামাসায়ে রাসূল হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলেন পবিত্র আহলে বায়াত, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন আহলে বায়াত হুজুরদের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে ওলিদের বাদশাহ গাউসে আজম বা বরপীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে। হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাকিবুল্লাহ ওয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপতি, আহমদ শাহ সুলতান শাহ হাজী আলী শাহ, মাওলা আলী শাহ ফাতে আলী ওয়াইসি, হুজুরদের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার রব, এ সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত, আমাদের চোখের মনি, মাথার তাজ, বাংলা আসাম বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দিন পৌঁছেছিলেন, শরিয়ত পৌঁছেছিলেন, সকলের দাদা হুজুর আমার পন্না জান হুজুরের রূপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় নানা জান, মেজো নানা জান, সেজো নানা জান, নোয়া নানা জান, নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে দাদা জান, খাস করে আমার পূর্বপুরুষ যারা আহলে বায়াতের খানদান ছিলেন, ইরানের কেরমান থেকে করিসন্ডা হয়ে পীরনগর হরিণ খোলা দরবার শরীফ, খাস করে পর্দাদা জান হযরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি ওয়াল হুসাইনি, পর্দাদা জান হুজুরের রূপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। দাদা জানের দ্বিতীয় বাড়ি আমার হরিণ খোলা দরবার শরীফ, হরিণ খোলা দরবার শরীফের আশেপাশে যত আপনার নেক বান্দা ওলি আউলিয়ারা আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে মাবুদ আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা,
আয় আমার প্রভু এ সব খানাকে বাড়িয়ে দিয়ে 24 পরগনা জমিনে বসিরার আল্লামা হুজুর আরাম ফরমাচ্ছেন, গোরাচাঁদ আব্বাসী হুজুর, ফকির সাহেব হুজুর, মস্তানজি হুজুর আরাম ফরমাচ্ছেন। খাস করে খোলাপতা ময়নালী গ্রামে আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদের কারো জনম দুঃখিনী বাপ কবরে, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা যাদের কবরে, আহারে বাপের ভালোবাসার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, জননী মায়ের কথা মনে করলে বুকটা ফেটে যায়। আজ তারা কবরে পড়ে আছেন, ভাঙা কবরে, সাপ বিছু জীবজন্তুদের মাঝখানে, পোকামাকড়ের মাঝখানে, জঙ্গলের ভিতরে পড়ে আছে। বাপের কবরে তারিখে আব্বা 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 বলে ডাকলে সারা নাই, জবাব নাই। মা 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 বলে ডাকলে সারা নাই, জবাব নাই। জানি না তারা কোন ঘোর বিপদের মধ্যে লিপ্ত আছে। বাম্মা যাদের হায়াতে আছেন হায়াত দিন, আর বাম্মা দাদাদি যারা কবরে গেছেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। যারা কন্যাদায়গ্রস্ত কন্যা থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে তৌফিক দিন, নেক ছেলে মেয়ে নেক ছেলে দান করুন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, জালেমদের জুলুম থেকে, হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, ঈমানদারদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন। হে আল্লাহ, আজকের এই জলসা কমিটির ভাইরা যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ খুব খাটাখাটনি করেছেন, প্রত্যেকের জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করুন। আল্লাহ, যারা দোয়া চেয়েছেন, দোয়া করতে বলেছেন, এখানে যারা বলেছেন, বাইরে থেকে যারা বলেছেন, যারা ফোনে বলেছেন, যারা রাত দিন বলেন, আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া চাই। আল্লাহ, আপনাকে মানার জন্য, আপনাকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, নবীর নির্দেশ মানার জন্য, আল্লাহ আমরা কালেমা ওয়ালা বলে আমাদের উপরে জোর করে জুলুম শিকায়ত যারা করে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েত না হলে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ, আমার মাবুদ, এই ভারতবর্ষকে তুমি রক্ষা করো, হেফাজত করো, বাংলাকে তুমি রক্ষা করো, হেফাজত করো। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মিলেমিশে আমরা চলি, আল্লাহ ভালোবাসা মহাব্বতকে তুমি ইত্তেহাদকে কবুল করো। আল্লাহ মুসলমানের ভালো করুন, হিন্দু ভাইদের ভালো করুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালো করুন, সারা পৃথিবীর মানুষের ভালো করুন, সারা পৃথিবীর মানুষকে আপনাকে, আপনার রাসূলকে চেনার তৌফিক দিন। আমার মায়েরা বোনেরা আমিন আমিন করে দোয়া চাই। মাবুদ আল্লাহ, আমার মায়েদের বোনেদের নিয়তকে কবুল করে দেন, দোয়াকে কবুল করে দেন, তাদের নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, পরেজগার খোদাবিদ আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, শরীরকে সুস্থ রাখুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, স্বামী ছেলে মেয়ে আলা আওলাদ দিয়ে সুখের সংসার বানিয়ে দেন। আল্লাহ, যারা অসুস্থ আছেন সুস্থতা দান করুন। আল্লাহ, অনেক মুরব্বী মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, অনেকে হসপিটালে পড়ে আছেন, অনেকে বাড়িতে অসুস্থ আছেন, শেফা দিন, শেফায়ে আজেলা দান। আমার ওয়ালিদ সাহেব আব্বাজান হুজুর পীর কেবলা হরিণখোলা হুজুর কেবলা শেখুল হাদিস উস্তাজুল আসাতিজা, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, বহু মাদ্রাসা মসজিদ ওয়াজ নসিহত মাহফিল নিজে হাতে করেছেন, অনেক দিনের কাজ করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করেছেন। আজও প্রতিদিন বহু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার কাছে আসে, তিনি দিনের খেদমত করেন, তার বিনিময়ে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমাদের কাছে নিয়ামত করে রাখুন। আল্লাহ, অনেক বয়স হয়েছে, আল্লাহ আমার আল্লাহ সুস্থ রাখুন, হেফাজত। আমার আম্মা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা কন্যা আবেদা জাকেরা সলেহা বান্দি, মস্ত বড় ওলি বান্দি, সারা দিন বহু মহিলারা তার কাছে আসেন, তিনি দিনের খেদমত করেন, খেদমতে খালকের বিনিময়ে দোয়া তাবিজ মাসলা মাসাইল দিয়ে থাকেন। হে আল্লাহ, তার বিনিময়ে আম্মা জানের শরীরকে শিফা দিন, হায়াতে তাইয়্যিবা দান করুন, নিয়ামত করে রাখুন। আমি নিজেও অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত। আল্লাহ, কিছু মাদ্রাসা মসজিদ সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের দায়িত্বে থেকে মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের দশের উপকার করার চেষ্টা করি, তার বিনিময়ে দিনের খাদেম ইসলামের খাদেম দাদা পীরের সিলসিলার খাদেম হিসাবে কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, শরীরকে শিফা দিন। আয় আমার আল্লাহ, আমাদের স্ত্রী ছেলে মেয়ে যারা হায়াতে আছেন প্রত্যেকের রুজি রুজিতে বরকত দিন, ইলমে আমলে বরকত দিন, শরীরকে শিফা দিন, সুস্থতা দান করুন। এই দোয়া আমাদের সকলের জন্য কবুল করুন।
এই জলসা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি যারা এই ময়নালী গ্রামে আছে প্রত্যেকের আল্লাহ এ আল্লাহ জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করুন আল্লাহ। এ আল্লাহ যে চক্রান্ত চলছে এসআইয়ের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। এ আল্লাহ, এ আমার মাবুদ, এ আমার স্রষ্টা, এ আমার আল্লাহ, আপনি তো সবই পারেন। এ আল্লাহ, জালেমদের হাত থেকে, কবল থেকে আমাদের রক্ষা করুন আল্লাহ। বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম যেগুলো করা আছে সেই প্ল্যান প্রোগ্রাম গুলো ভেস্তে দেন আল্লাহ। যারা কন্যাদায়গ্রস্ত কন্যা থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে তৌফিক দিন, নেক ছেলে মেয়ে দান করুন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। শেষ দোয়া, মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবো না। মওতটা যখন আমাদের দেবেন, রাস্তাঘাটে পড়ে যেন মওতটা না হয়। অ্যাক্সিডেন্ট মওত আমাদের দেবেন না, হঠাৎ মৃত্যু দেবেন না, ক্যান্সার টিউমার প্যারালাইসিসে মওত যেন না হয়, বেইজ্জতের মওত দেবেন না, কুকুর শুকুরের মতো রাস্তার ধারে মরে না পড়ে থাকি। মওতটা যখন আমাদের দেবেন যেন রমজান মাস হয়, জুম্মার দিন হয়, রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে মওতটা নসিব করে দিন। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেককে মহাব্বতে সালাম দি, আসসালামু আলাইকুম। আপনারা একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম।